আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম আজকের এই মুহূর্তের ঝড় বৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড়, তাপপ্রবাহ, শৈত্যপ্রবাহ এবং আবহাওয়ার খুবই বিস্তারিত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আজ শনিবার 29শে নভেম্বর রাতের দিকে অলরেডি তামিলনাড়ুর উপকূলীয় অঞ্চলে তাণ্ডব চালাচ্ছে ঘূর্ণিঝড়। আগামীকাল রবিবার 30শে নভেম্বর কেমন থাকতে চলছে দুই বাংলার আবহাওয়া? দেশের উত্তরাঞ্চল থেকে শুরু করে দেশের দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরামপুর সহ সারা দেশের কোন কোন জেলার আবহাওয়ার পরিস্থিতি কিরকম থাকবে, সেটা একেবারে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর অবস্থানরত শক্তিশালী ঘূর্ণিঝড়টি কতটা শক্তিশালী হবে এবং কোথায় আঘাত আনতে পারে, এই ঘূর্ণিঝড়ের ফলে কেমন থাকতে চলেছে দুই বাংলার আবহাওয়া, তা বিস্তারিত আকারে আপনাদেরকে লাইভ আকারে দেখিয়ে দেবো। তো ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। দর্শক বন্ধুরা, ইতিমধ্যে দেখুন ঘূর্ণিঝড়টি কিন্তু একেবারে বর্তমান আজ দেখুন শনিবার 29শে নভেম্বর রাতের দিকে একেবারে দক্ষিণ পশ্চিম এই যে তামিলনাড়ুর উপকূলীয় অঞ্চলে তাণ্ডব চালাচ্ছে। যে বাতাসের গতিমাত্রা বর্তমান দমকা জোড়া হওয়া আকারে প্রায় 70 কিলোমিটার পর্যন্ত পার হয়ে যাচ্ছে। এটি ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে এবং দুর্বল হয়ে নিম্নচাপ হয়ে তামিলনাড়ুর উপকূলীয় অঞ্চলে প্রচন্ড আকারে তাণ্ডব চালাতে পারে এবং পরবর্তীতে এটি কোন দিকে আঘাত আনবে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এটি সরাসরি যে ভারতের পুদুচেরি, চেন্নাই, নেলোরে এই অঞ্চলে আঘাত আনার পর আরো কিছুটা শক্তিশালী হতে পারে এবং আরো কিছুটা উত্তর দিকে অগ্রসর হয়ে বিশাখাপট্টনম পর্যন্ত আসতে পারে এবং বিশাখাপট্টনমের উপকূলীয় অঞ্চলে কিন্তু তাণ্ডব চালাতে পারে। এখানে এই যে বিজয়ওয়াদা এই অঞ্চল পর্যন্ত এসে এটি কিন্তু তাণ্ডব চালাতে পারে এবং এরপরে ধীরে ধীরে কিন্তু দুর্বল হয়ে যেতে পারে। এবং বর্তমান উপগ্রহ স্যাটেলাইট ইমেজের উপর দেখা যাচ্ছে প্রচন্ড আকারে মেঘমালা রয়েছে। ইতিমধ্যে দেখুন চেন্নাই, পুদুচেরি, তারপর বেঙ্গালুরু, নেলোরে দেখুন একেবারে ভয়াবহ আকারে আকাশ মেঘলা এবং প্রচন্ড আকারে কিন্তু ঘুরতেছে এবং সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে, যেটি বাংলাদেশ থেকে অনেকটাই দূরে রয়েছে। তবে এর প্রভাব দেশের উপর তেমন নেই, তবে হালকা মেঘের আনাগোনা কিন্তু হতে পারে। এখানে কিছু কিছু অঞ্চলে পশ্চিমবঙ্গ সহ বাংলার দু এক এলাকায় আংশিক আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে। আগামী 48 ঘন্টার মধ্যে দেশের কিছু কিছু এলাকায় হালকা মেঘ প্রবেশ করার সম্ভাবনা থাকবে। আজ রাতে আকাশ কিন্তু পরিষ্কার থাকতে পারে উত্তরাঞ্চল সহ দেখুন রংপুর, তারপর ঠাকুরগাঁও, পঞ্চগড়, এদিকে দেখুন ঘোড়ারগাঁও, রাজীবপুর আকাশ পরিষ্কার রয়েছে। তারপর ময়মনসিংহ, মাদান, কিশোরগঞ্জ এবং কাপাসিয়া সহ বেশ কিছু এলাকায় আকাশ প্রায় পরিষ্কার রয়েছে। আর কয়েকদিন পরে কনকনে ঠান্ডা শীতের আমেজ কিন্তু বৃদ্ধি পেতে পারে দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোর উপর। তো আমরা দেখাবো অলরেডি ডিটেলস, আপনারা দেখতে থাকুন। আর এদিকে খুলনা, তারপর এদিকে ঢাকা, তারপর চট্টগ্রাম সহ বরিশাল সকল জেলার আকাশ রাতে পরিষ্কার থাকতে পারে এবং কিছু কিছু এলাকায় হালকা মেঘ প্রবেশ করতে দেখা যাচ্ছে। খড়গপুর, জামশেদপুর, কলকাতা সহ পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার দেখা যাচ্ছে। তবে ঘূর্ণিঝড়ের প্রভাবে হালকা মেঘমালা দেশের উপর কিন্তু দেখুন একটুখানি কিন্তু প্রবেশ করতে দেখা যাচ্ছে। আর ইতিমধ্যে আমরা সরাসরি যাব আগামীকাল কেমন থাকতে চলছে রবিবার 30শে নভেম্বর আবহাওয়া। আগামীকাল সারা দেশের বেশ কিছু এলাকায় আকাশ প্রায় পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। দেখুন আলিপুরদুয়ার, শিলিগুড়ি, রংপুর বিভাগের আকাশ একদম পরিষ্কার থাকতে পারে এবং 12টার সময় হালকা আকারে কিছুটা আকাশ ঝাপসা থাকতে পারে রংপুর, সাইদপুর, কারোলে এবং পীরগঞ্জ, ঠাকুরগাঁও, বোদা, দেবীগঞ্জ, পঞ্চগড়, জলঢাকা, লালমনিরহাট, দিনহাটা, শীতলকুচি এই এলাকায় 30% আকাশ ঝাপসা থাকতে পারে। আর অন্যান্য এলাকার আকাশ কিন্তু প্রায় পরিষ্কার রয়েছে। তাছাড়া খুলনা, বরিশালেও হালকা আকাশ কিন্তু কিছুটা ঝাপসা থাকতে পারে, এরপর আবার পরিষ্কার হতে পারে। দক্ষিণাঞ্চলের আকাশ একদম পরিষ্কার থাকবে। সোমবার 1 ডিসেম্বর নাগাদ দেশের আকাশ কিছুটা কুয়াশাময় ঝাপসা আকারে কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে। পাবনা, সিংড়া, রাজশাহী, মহদেবপুর প্রায় 28%, বালুরঘাট, ঘোড়ারঘাট 28-29% আকাশ কিন্তু ঝাপসা থাকতে পারে। ময়মনসিংহ, মাদান, কিশোরগঞ্জ সহ বিশম্বাপুর, সিলেট সহ সারা দেশের কিছু কিছু এলাকায় আংশিক আকাশ ঝাপসা থাকার সম্ভাবনা রয়েছে। এরপরে মঙ্গলবার 2 ডিসেম্বর নাগাদ কিছুটা আকাশ মেঘলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে ঘূর্ণিঝড়ের প্রভাবে। তখন শিবনগরের দিকে শ্রীকন্তাপুর রয়েছে, মংলা, বাগেরহাট, খুলনা, টুঙ্গিপাড়ার দিকে কাউখালী এবং বরিশাল, ভোলা, গুরুনাদি, রায়পুর অঞ্চল, তারপর হাজীগঞ্জ, লাকসাম, চৌমোহনীর দিকে আকাশ কিছুটা মেঘলা হবে। কুমিল্লা, উদয়পুর, বেলোনিয়া সহ দেখুন এখানে বেশ কিছু এরিয়া জুড়ে আকাশ মেঘলা হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে পশ্চিমবঙ্গের উপর আকাশ মেঘলা হতে পারে হালদিয়া, জিয়ানগর, মাজিলপুর, বারুইপুর, গোচাবা, তামলুক, তারপর বেলদা, জলছাড়া, দীঘা, কন্তাই, বালুছাড়া, তারপর রয়েছে এখানে এখানে উড়িষ্যা এলাকায়ও কিন্তু আকাশ একেবারে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে 2 ডিসেম্বর নাগাদ। বুধবার 3 ডিসেম্বর নাগাদ
আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে। এবং এরপরে আমরা যদি বেশ কিছুদিন লাইভ চেকের মধ্যে দেখি, দেখা যাচ্ছে বেশ কিছুদিন কিন্তু দেশের আকাশ কিন্তু প্রায় আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে আংশিক ঝাপটা নিয়ে। আপাতত আগামী 10 দিন পর্যন্ত দেশের উপর নতুন করে বৃষ্টিপাত বলে কোনো সতর্কবার্তা নেই। নতুন করে বৃষ্টিপাত আসার মতো কোনো সম্ভাবনা বা সতর্কবার্তা ইতিমধ্যে দেখা যাচ্ছে না। তো তাপমাত্রা কেমন থাকতে পারে আর কোন কোন জেলাগুলোর উপর ঠান্ডা, কনকনে ঠান্ডা বা শীতের আমেজ রয়েছে। আপাতত দেশের আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ভোর রাত থেকে শেষ রাতে কিছুটা ঠান্ডা কিন্তু অনুভব হতে দেখা যাচ্ছে। এরপরে মূলত আগামী 2 তারিখ থেকে দেশের উত্তরাঞ্চলে ঠান্ডা শীত প্রবেশ করতে পারে এবং 4 তারিখ 5 তারিখ পর্যন্ত বেশ কিছু এলাকায় বিস্তার লাভ করার সম্ভাবনা দেখা যাচ্ছে। উত্তরাঞ্চল দিয়ে কনকনে ঠান্ডা শীত কিন্তু প্রবেশ করতে পারে। তখন ময়মনসিংহ, বাগমারা, গাইবান্ধা, রাজীবপুর, ঘোড়ারগাঁ সহ বেশ কিছু এলাকায় ঠান্ডা শীতের আমেজ কিন্তু অলরেডি বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে এদিকে ময়মনসিংহ, সরিষাবাড়ি, বগুড়া, মহদেবপুর, ঘোড়ারগাঁ, রংপুর, ঠাকুরগাঁও, দিনাজপুর সহ সকল জেলায় 2 তারিখ থেকে ঠান্ডা শীত কিন্তু বাড়তে পারে। কনকনে ঠান্ডা শীত কিন্তু প্রবেশ করতে পারে এবং বুধবার 3 তারিখ নাগাদও ঢাকা সহ 4 তারিখ 5 তারিখ পর্যন্ত ঢাকা, খুলনা, বরিশাল সারা দেশের অনেক এলাকায় কনকনে ঠান্ডা শীতের আমেজ কিন্তু অনেকখানি বৃদ্ধি পেতে পারে। আর আপাতত দেশের উপর দমকা বা জোড়া হাওয়ার আভাস আছে কিনা আপাতত যদি আমরা একটু দেখি, দেশের কোথাও তেমন দমকা বাতাসের সম্ভাবনা নেই। এদিকে উপকূলীয় কিছু কিছু এলাকায় টেকনাফ সহ এদিকে কিছুটা ঘন্টায় প্রায় দুপুর পরে 25 কিলোমিটার পর্যন্ত উত্তর দিক থেকে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা থাকবে। এরপর অন্যান্য এলাকায় 16 কিলোমিটার ঘন্টায় 15 কিলোমিটার এরকম আকারে কিন্তু বাতাস থাকার সম্ভাবনা রয়েছে সারা দেশের বেশ কিছু এলাকা জুড়ে। এবং পহেলা ডিসেম্বর নাগাদ যদি দেখি, কুমিল্লা সহ বেশ কিছু এলাকায় প্রায় 22 কিলোমিটার পর্যন্ত বাতাস প্রবাহিত হতে পারে। দক্ষিণ উপকূলীয় অঞ্চলে 27-28 কিলোমিটার পর্যন্ত বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এছাড়া সারা দেশের বেশ কিছু এলাকায় 16-17 কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। আপাতত ইতিমধ্যে বঙ্গোপসাগর এখনো স্বাভাবিক রয়েছে। ঘূর্ণিঝড়টি অনেকটাই দূরে, যার কারণে এর প্রভাব কিন্তু বঙ্গোপসাগরে, উত্তর বঙ্গোপসাগরে নেই। উত্তর বঙ্গোপসাগর একেবারে স্বাভাবিক রয়েছে। কোনো উত্তাল পরিস্থিতি তৈরি হওয়ার তেমন সম্ভাবনা নেই। আগামী কয়েকদিনের মধ্যেও বঙ্গোপসাগর, বিশেষ করে উত্তর বঙ্গোপসাগর স্বাভাবিক থাকতে পারে। কোনো উত্তাল পরিবেশ তৈরি হওয়ার তেমন সম্ভাবনা কিন্তু নতুন করে দেখা যাচ্ছে না। আর ইতিমধ্যে সর্বনিম্ন তাপমাত্রা কেমন নামছে অলরেডি দেশের আকাশে যদি আমরা একটু দেখি, বরিশাল, পিরোজপুর এখানে একাধিক এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা প্রায় বেশিরভাগ স্থানে 15 ডিগ্রি সেলসিয়াসের ঘরে কিন্তু রয়ে গেছে এখানেও বেশ কিছু এলাকা জুড়ে। সিরাজগঞ্জ, সেনবাগ বা কিছু কিছু এলাকায় 14 ডিগ্রি তাপমাত্রা রয়েছে। গড়ে বেশ কিছু এলাকায় তাপমাত্রা দেখা যাচ্ছে প্রায় 15 ডিগ্রি সেলসিয়াসের ঘরে সারা দেশের বেশিরভাগ এলাকায়। ময়মনসিংহ, তারপর দিকে দেখুন রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় সহ এবং উত্তরবঙ্গ, তারপর দেশের মধ্য অঞ্চল, দক্ষিণাঞ্চল, পশ্চিমবঙ্গ সহ বেশ কিছু এলাকায় গড়ে তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসের ঘরে রয়েছে অলরেডি। তো এরপরে মূলত 2-3 তারিখ থেকে তাপমাত্রা আরো কিছুটা নামতে পারে এবং ঠান্ডা শীতের আমেজ কিন্তু অনেকখানি বৃদ্ধি পেতে পারে। এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।